মধ্যে কি আশা। আমার মনে হয় ওই দিন তার মনে পড়েছে আমি আমার বাবার জানাজা আমি নিজে পড়তে পারলাম না, কিন্তু হাই রে মাবুদ রে, ছেলে হইয়া আমি বাবার জানাজা পড়তে পারলাম না। ওগো মাবুদ, আমি আমার একটা সন্তানকে আমি যে কোরআন বানাইবো, আলিম বানাইবো, যাতে করে আমার জানাজার নামাজটা পড়তে পারে। মাবুদ, মা আছে বাবা নাই, জানাজা পড়তে পারে নাই। ওগো বাবু, আমি আর জন্য দোয়া করে দিলাম, তুমি তেনার অন্তরের জায়েজ মাকসুদ পুরা করো। কলিজার সন্তানটাকে উপযুক্ত আলিম বানাইয়া বাপের বুকটা জুড়াইয়া দাও। মাবুদ রে, তার মনের আশা তুমি পূর্ণ করে দিও, তেনার বাবার আশা পূর্ণ করে দিও, তেনার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আমিন। বাবারে আরো কে আছেন রে 5000 টাকা দিয়ে দিবেন? বাবা, শরীরটা আমার বেশি ভালো না, অনেক লম্বা সফর করে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে, কিন্তু আমি মনে করেছিলাম গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যখন আমি প্লেন থেকে নামলাম, নামার পরে কিছু সময় যাওয়ার পরে অনেক বমি হয়ে গেল। আমার মনে হইল আমি বোধহয় গুগুমারি মসজিদের মেহফিলে শরীক হইতে পারবো না। ওই সময়ের মধ্যে আমি ওযু করে আল্লাহর কাছে বললাম, ওগো মাবুদ, আমি জানি না কোন বান্দা তোমার মসজিদকে ভালোবাসে, আমি যদি ওখানে না যাইতে পারি কোন মুরব্বি বদদুয়া করে দিবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। ওগো মাবুদ, তুমি আমাকে সুস্থতা করে দাও, আমাকে ওই মসজিদ পর্যন্ত পৌঁছায়া দাও। বাবারে সূরা ফাতিহা পড়িয়া আমি 2 ঢোক পানি পান করে দিলাম, আমার মাথার বেদনাটা কিছু কম হয়ে গেল। এমন ভাবে করে করে আমি এই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। বাবারে আমার বন্ধুরা, এবার একজন 5 নম্বর ব্যক্তি লাগে না হুজুর? 5 নম্বরে একজন ব্যক্তি লাগে। 5 নম্বর একজন ব্যক্তি হয়ে গেলে আমি নিচের দিকে চলে যাব। কোন বাবা আসরে, কোন মা আসো, কোন মা ফাতেমার মতো আসো, কোন মা আয়েশার মতো আসো, আসরে আসো আসো আল্লাহর ঘর মসজিদ ঘর নির্মাণ করার জন্য। বাবারে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। বলে কেন ধ্বংস হবে না? ফেরেশতারা যখন আল্লাহর কাছে নালিশ জানাইবে, প্রভু গো মসজিদ ধ্বংস হইতেছে না, আল্লাহ বলে দিবেন ফেরেশতারা যাও যাও যাও। তারা কি আবিত্ত জানায়? মসজিদ তখন বলে দিবে ফেরেশতারা যাও আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে নালিশ জানিয়ে দাও। বলে কি? বলে আমি মসজিদকে যারা সেজদা করছে, আমি মসজিদকে যারা ভালোবাসছে, ওগো প্রভু আমি মসজিদ আপনার জানা, তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না কইরা দিবা আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই মসজিদকে সাক্ষী বানানোর জন্য, এই মসজিদকে সাক্ষী বানানোর জন্য বাবা 5 নম্বরে একজন ব্যক্তি আইসা যান যে হুজুর আমি 5 মাসে দিয়ে দিব 5000 টাকা, হুজুর আমি 5 মাসে দিয়ে দিব, আমি 1000 করে 5 মাসের মধ্যে দিয়ে দিব। কোন বাবা আসরে 5 নম্বরে একজন ব্যক্তি আইসা যাও, আমি অন্তর করে প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিব। আপনি জানেননি আপনার বাবা চলে গেছে, কিন্তু আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে, কিছুই নিয়ে চাই না। দয়ার নবী বলে দিলেন মানুষ যখন মরে যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। যখন মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এমন কোন কাম করতে পারোনি যে আপনার আব্বা আম্মার কবরের মধ্যে এই সওয়াবগুলো পৌঁছে থাকে। বলে কোন কামটা করতে হবে? বলে দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানাইছে ওই মসজিদের সাথে শরীক হইয়া যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মার আমলনামায় সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ।
কোন ব্যক্তি একজন বাবা আছেন 5 নম্বর একজন ব্যক্তি আছেন আপাতত 6 মাসের মধ্যে দিয়ে দিবেন 500 করে একজন ব্যক্তি দিয়ে দিবেন বাবা আমার জন্য চাইতেছি না আজকে যদি মনটা নরম না করেন আজকে যদি না দেন কারণ মসজিদ করে আপনি বসছেন আল্লাহ কিন্তু দেখতেছে কার সমর্থ আছে কার নাই আল্লাহ দেখেন কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না কথা কোন দেখে কি দেখে না যে এক বছরের মধ্যে 5000 টাকা দিতে পারবে এমন কি মানুষ আপনাদের মধ্যে নাই রে বাবা কথা কোন নাই এক বছরের মধ্যে দিতে পারবে এমন কোন মানুষ নাই কথা কোন নাই হ্যাঁ আছে না নাই নারে তাকবীর মাশাআল্লাহ কি নাম বাবা দাঁড়ায় যান হ্যাঁ শাহালি মাশাআল্লাহ নামটা লেখেন মা যে মুসা আলী মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আমার বাবার নাম হইল মুসা আলী আমার তাও হিসাব 5000 টাকা দান করছে ওগো প্রভু আমার বাপের নামের নাম মুসা আলী হায় আল্লাহ তুমি তিনার হায়াত বাড়ায়া দাও আলিমের বাপ না হইতে পারলো আলিমের চাচা না হইতে পারলো আপাতত আলিমের তো তাও হয়ে গেছে কথা কোন ঠিক না নাই আল্লাহ তুমি তেনাকে কবুলার মঞ্জুর করো আল্লাহ তুমি তেনাকে কবুলার মঞ্জুর করো আল্লাহ তুমি তেনাকে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ তুমি পরহেজগার বানিয়ে দাও বলেন আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাপজানেরা রে বলেন আপনারা জান্নাতের দরজা হলো কয়টা কথা কোন জান্নাতের দরজা কয়টা 8টা জান্নাত হলো একটা জান্নাতের দরজা হলো 8টা বাইরে আমার বন্ধুরা এই মেহফিলের মধ্যে বাবা রে আমি 8 জন ব্যক্তি চাই বাবা মাত্র দুইটা হাজার করে টাকা দিয়ে যাবেন দেরি করবেন না কোন বাবা আছেন মাত্র 2000 করে টাকা 8 জন ব্যক্তি দামাদুমা আইসা যাবেন আমি দোয়া করে দিব শরীরটা বড় অসুস্থ কালন্ত হয়ে আছে বাবারে কি আছেন রে 2000 করে টাকা 8 জন ব্যক্তি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পর্যন্ত 8 জন ব্যক্তি আইসা যাবে মাত্র 2000 করে টাকা দান করে দিবেন কোন বাবা আছেন ভাই মাত্র 8 জন ব্যক্তি ভাই দেরি করবেন না আপনি যখন মসজিদের কাম করবে তখন আপনি দিয়া দিবেন কথা না ঠিক না নাই যখন মসজিদের কাম করবে তখন আপনি দিয়ে দিবেন মসজিদের কাম যখন আরম্ভ করবে তখন দিয়ে দিবেন আপনি জানেননি আমার বন্ধুরা আমার ভাইরা মসজিদ ঘরের জন্য যে আপনি দান কইরা দিবেন এই দানটা আপনার জন্য ডাইরেক্ট নাম নারে তাকবীর মাশাআল্লাহ জহুরুল ইসলাম 500 টাকা নগদ আয় আল্লাহ 2000 টাকা দান করেছে দানকে কবুল আর মঞ্জুর করে না বলো না আমিন আয় আল্লাহ এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ নেককার বানিয়ে দাও আয় আল্লাহ পরহেজগার বানিয়ে দাও মা বোনদের মধ্যে থাকলেও আসবেন আমার বন্ধুগণ আমার ভাইগণ এবার 2 নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন আমার বাপজানেরা সোনার চানেরা রে এমনও টাইম আসবে আপনি দান করতে চাবেন কিন্তু আপনার নসিব হবে না এমনও টাইম থাকবো হায়রে হায় সময় আমার চলে গেল মসজিদ ঘরের মধ্যে আমি দান করব কিন্তু দান করার আপনার সময় থাকবো না 2 নম্বর একজন ব্যক্তি 2000 টাকা দিয়ে দিবেন হবো মাশাআল্লাহ কি নাম জাহিদুল ইসলাম নারে তাকবীর জাহিদুল ইসলামের নামটা লেখেন মাশাআল্লাহ জাহিদুল ইসলাম 3 মাসের ভিতরে 2000 টাকা দিয়ে দিব আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও জি নারে তাকবীর বাবা আপনার কি নাম শফিকুল ইসলাম 2000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মা আসেনি বাবা আসেনি আল্লাহ রাব্বুল আলামিন শফিকুল ইসলামের বাবা নাই মাবুদ রে তুমি তেনার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও বলেন আমিন ভাই বাবার নেই দিছি মাশাআল্লাহ হায় আল্লাহ
শফিকুলের ভাই তিনিও দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও, পরেশগার বানিয়ে দাও। বাবারে এবার আসুন ভাই 4 নম্বরে একজন ব্যক্তি 2000 টাকা দিয়ে দিবেন। আমি 8 জন হয়ে গেলে আমি 8 জন 9 জন আমি বলবো না। কি নাম? মাশাআল্লাহ, কি নাম আপনি? নারে তাকবীর, মাশাআল্লাহ। রেনুয়ারা খাতুন, আয় আল্লাহ তিনিও দান করছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার থেকে মারা গেছে রেনুয়া খাতুন। হায় আল্লাহ, স্বামী স্ত্রীর জন্য দান করলো, এমন স্বামী কার জানো নসিবে আছে রে মাওলা। তুমি স্বামীর দানকে কবুল করে লইয়া তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, 5 নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন। 5 নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মাত্র 4 ব্যাগ সিমেন্টের দাম মাত্র 2000 টাকার বন্ধু। এবার 5 নম্বরে একজন ব্যক্তি আইসা যান, কারণ আপনি যে দান করবেন এই দানটা মহান রব্বুল আলামিনের রেজিস্টারের মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার নাম শহীদুল ইসলাম, আমার একজন মিতা বাহির হয়ে গেল। আয় আল্লাহ তুমি তেনাকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আমার মিতা কি মরার সময় কলেমা নসিব করে দিও। মা বাবা আসেনি, মা বাবা নাই, মা বাবা আছে খেদমত করার জন্য তৌফিক আদা করে দাও। মা বাবার আবিদ বানিয়ে দাও, মা বাবার খেদমতকারী বানিয়ে দাও, বলেন আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন ভাই ইব্রাহিম আলী তিনিও 10 ব্যাগ সিমেন্ট দান করলো। হায় আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? নারে তাকবীর, মাশাআল্লাহ। ফরমান আলী তিনিও 2000 টাকা দান করলো। দয়ার আল্লাহ গো, এই ফরমান আলীর দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ নেককার বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি পরেশগার বানিয়ে দাও। আয় আল্লাহ আবিদ বানিয়ে দাও। তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। দানকারীর দান আল্লাহ সুখে রাখো কবরে। এই দানের উসিলাই মওলা জান্নাত নসিব করিও, বলেন আমিন। বাবারে আমার বন্ধুরা 7 নম্বর হয়ে গেছে। এবার 8 নম্বর একজন ব্যক্তি আইসা যান রে বাবা। 8 নম্বর একজন ব্যক্তি আসেন। কি নাম? জি, নারে তাকবীর, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম তিনিও 2000 টাকা দান করলো। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ নেককার বানিয়ে দাও, মনের আশা পূর্ণ করে দাও, কামার মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ সে যখন কামের মধ্যে যাবে তোমার কুদরতি হাত হয়ে যাও, কুদরতি নাক হয়ে যাও, কুদরতি পা হয়ে যাও, কামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ কলেমা নসিব করে দিও, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।